কই কোন সুবিধা নেই? কই তাই কথা কও, এদিকে ফেরো তাড়াতাড়ি। হুম, এরকম স্বামীও সবার কপালে জোটে না, এরকম স্বামীও সবার কপালে জোটে না, এটাও মাথায় রাখা উচিত। জান্নাতের জান্নাতের গ্যারান্টি সবাই নেয় না তো, তোমার স্বামী নেয় তোমারে নিয়া। কও, এখন যেটা বলবো সেটা বলবা, বলবা আমি আল্লাহর নামে কোরআন শরীফ বুকে নিয়া শপথ করতেছি, তুমি আমার একমাত্র স্বামী, বাকি জীবন তুমি আমার স্বামীই থাকবা। এখানে 2-3টে জিগা আমি 2-3টে কবা বাস। আর আছে কও আগে, এটা কও আগে শুনে লাই। সেটা পরে দেখবো, মানে সমস্যা নাই। আর শাহিন এক বিন্দুও নাই তো অন্তরে স্বামী? মাতালা রাখো, মহে কও। আচ্ছা, আর যে এই যে এই যে এই যে ফ্যামিলির এত চাপাচাপি, এই খেলাখেলো আইয়ে গেছে, যা হয়েছে না হয়েছে, ও এত চেষ্টা করছে, যা করছে না করছে, যাই হোক সব কিছুর শেষে তুমি ওর সাথে কোনো দিন একমাত্র জ্ঞান থাকা অবস্থায় হাত পা বান্ধা ছাড়া, এছাড়া দুনিয়ার যত কার্যক্রম আছে, যদি বলে এখন বাইরে যা, প্লাফন থুয়ে যা, ইয়ে কর সেই কর, আগ্রুম বাগ্রুম, কোনো অজুহাতে ওর সাথে সেক্স করবা? তোমার যদি হাত পা বাঁধলে সেটা ভিন্ন ব্যাপার, ঘুম পড়া হইলে সেটা ভিন্ন ব্যাপার। যদি যদি বলে যে প্লাফন তুই এখন বাইরে যা, আনালে আমার লাগে থাকবি, যদি কয় যে প্লাফন তুই এখন বাইরে যা, তাহলে কী করবা? না, এটা তো এটা এককালে ইজি। ও আসলে যদি ওর লাগে গালাগালি উচ্চ পচ্চ অনেক জোরে জোরে চিল্লি করে গালাগালি দাও, তাহলে রাগ দেয় একটা থাপড় দিয়ে ডিজিবি, এই তো করবে। বা মনে করো যদি ওর সাথে হাতাহাতি করো, এইটা এটা ফির অ্যান্ড পসিবল না, এটা ভুল। একটা মেয়ে চাইলে জীবনও কোনো দিন একটা পুরুষের তারা রিপ করতে পারে না। তা সেইটাই সেইটাই কথা হচ্ছে, পারবে না, করে না বাস। হুম, সেইটাই মাথার এক। শোনো, একটা কথা বলি তোমারে, এই যে কোরআন শরীফ নিয়ে এত কথা বলতেছো না, ধরো পরিস্থিতি এবার এরকম না হয় যে মনে করো ও জোর করতেছে, জোর করার পরে তুমি এক সময় মনে করো হাল ছেড়ে দিলা, যে দেখ ঠিক আছে। আর যদি বুঝাও যে আমি পরিস্থিতির শিকার, এটা তুমি মুখে বলতে পারবা, কিন্তু অন্তরের হালতটা কিন্তু আল্লাহ পাক জানে, এটা মাথায় রাখো।
ঠিক আছে? আসলে হালচাল কিছু নাই। না, এই কথাটা বুঝছো কিনা তুমি? হালচালের অন্তরের কিছু হালতটা কিন্তু আল্লাহ জানে, সেটা তো বোঝো তুমি। না, সেটা তো জানি। আমি আমারও বলছি 1 বছরে যখন আমি নিজেরে সামলাইতে পারছি, এত কষ্ট সহ্য করতে পারছি, তাহলে বাকি জীবনটাও পারবো। সমস্যা হইবে তোমার না কোরআন কিছু। শরীফটা যা কইয়া যা এটা দিই না কা? বলছি রাইখা আসছি। ও, বলছি না যে বলছি, তোমার ঠিক আর আছে। বলাইতে হইবে না, আমারে আর বলাইতে হইবে না আচ্ছা, এইসব। আমার আমার মনের থেকে তুমি ওইটারে জোর দিছো বেশি। ঠিক আছে, আমার কথা হচ্ছে ওটা নিয়ে আমি বলছি আগে বিগত দিনে, তো এখন তোমার বলছি। আর তোমার কিছু লাগবে না, তো তুমি ভরসা রাখো, তোমার ভাই বোনের সাথে ভরসা রাখো। তোমার ভাই বোনের সাথে কালকে কোনো কথা হয়েছে? কালকে হয় নাই, পরশুদিন হয়েছে। ওরা বারবার আমাকে বলে দিছে, কোনোদিন যেন শোনে না তোমার সাথে আমার কোনো রকম যোগাযোগ আছে। সকালে জিজ্ঞেস করছে, দুপুরে, রাত্রিরে। আবার হইলে কি আপু সত্যি ভেজে? করে কথা কও। হইলে কি কয় নাই? সত্যি কথা কও। আবার দুপুরে জিজ্ঞেসে, আপু সত্যি কথা কও না। হইলে কি বেলে আমি কি কই না। আবার হেজিও নেই? না, এটা শুনবে না। ওর যে আম্মু বলতেছে ও তো টেনশনে টেনশনে খাওয়া নাওয়া ছাইড়ে দিতেছে। যে বলতেছে ও নিজের নিয়ে টেনশন করে না, তোর নিয়ে টেনশন করছে। কারণ ও ওর একদিকে আমাকে নিয়ে টেনশন করছে, আমি ভালো নাই, আর একদিকে ওদের এলাকায় মান সম্মান, ওর স্বামী, সবকিছু মিলে ও বেশি হয়েছে। তারপর বলতেছে তুমি এখন কথা বললে নিশ্চিত মায়া ঘুরে যাবো আবার। আর এই মায়াটাই সমস্যা। তেন মায়া নাই? আর ভাইও বলছে না, 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 আমি ফুলসের কথা বলি না। তো আমি বলছিলাম, সে আমার বলছে যে আমি যদি এই বিষয়ে ফেরত আসি, আমার সাথে আর কথা বলবে না, যোগাযোগ রাখবে না। তো বলো না যে না এই রাখলে না রাখবি, এখন কি করবো হইতে? এটা বলতে পারো নাই? না, বলতে পারো না, না যে, সেটা বলতে পারো না যে দরকার নেই, তোকে করে ওরা, লাগবে না? না, এটা আমি বলছি, এটা আমি বলছি। তুমি আমার বললা না যে এই বিষয়ে আসলে যোগাযোগ করবো না ওর সাথে, এটা বলছে, আমার বলছে। এই তারপর ওরা তো ফেসবুকে তুমি এগুলো দিতেছো, সেগুলো বলছে। আবার সেদিন মেসেঞ্জারে ওরা দিছে, সেগুলো মানে জিজ্ঞেস করছে অনেক কিছু। তুমি যে কি লিখে দেও এগুলো আমি তো বুঝি না। এগুলো তো তুমি এখন আরো যেটা ভালো হয়েছে না? বুঝো যে এখন আরো ভালো হয়েছে তো। এই যে স্ট্যাটাস দিছি তারে ভালো হয়েছে। ভালো হয়েছে, এখন ওরা বুঝতেছে যে তুমি আমার ছাড়িয়ে গেছো, কথা কও না, এই জন্য দুঃখের স্ট্যাটাস দিছি। এটা তোমার আরো ভালো হয়েছে, বলছো তো। হুম, ভালো হয়েছে। বোঝো না এই কথাটা? তারপর তোমার সাথে চাইলে তো সারাদিন কথা বলতে পারবো না। না না, কোনো বলছে মানুষের তো এইটা আরো, আমার সাথে থাকার মতো। এখন আর এইটা ভালো হয়েছে। এখন ওরা এইটা বুঝতেছে যে এটা বুঝতেছে। এতজন দুঃখের স্ট্যাটাস দিছি, তাহলে মনে হয় তুমি গেছো গিয়া। এটা বুঝতেছে এখন। তোমার ভাই কি মনে করে ফোন দিচ্ছে এটা বুঝতেছি না। হয়তো এইসব এইসব বিষয়েই বলবে কিছু। এটা ভয় দেখাও নি ইয়া? হ্যাঁ, ও বলছে আমি রিপ্লাই দেই নাই কিছু। হ্যাঁ, আমি বলছি রিপ্লাই আর কিছু দেওয়ার দরকার নেই। তা রিপ্লাই কি দিতে হয় কয় নাই? রিপ্লাই দিত। দেখো না, ও তো তোমার মতো হাদিস কোরআন লইয়াই চলে। হুম, ওই হ্যাঁ, হাদিস, দিত, অনেকভাবে বুঝাইতো। ওই হাদিসে কি তুমি এই যে এখন যা বলছো, ওই হাদিসে কি এই মৃত্যুই দিবি নাকি? মিথ্যা দিবে না, কিন্তু ওরা এটা মানতে পারতেছে না। তোমার 2টা ছেলে থাকা সত্ত্বেও, তোমার একটা বউ থাকা সত্ত্বেও তা তুমি এটা তোমার নাই? কেমনে করতে পারো? তা তোমার দি আছে, তোমার দি একটা স্বামী আছে, দুইটা পোলাপান আছে, তো তো এতে সমস্যা কি? না, তুমি তো আমার থেকে একটু বেশি বুঝদার, তাই। আচ্ছা, মানে তোমার বেলায় ঠিক আছে, তোমার শত ভুল মাফ, কারণ তুমি নিজের দোষ আনা আমার। এইটাই হয়, না, এইটাই না, না, স্বাভাবিক। আসলে ওরা তো সবাই জানে যে আমি শাহিনের আমি বলতে গেছি, বলতে পারি নাই। তো সেই জায়গা থেকে আমি ওরা আমার কিছু তোমারে বলবে না তো। আমি তোমারে সেদিনকেও বলছি। শোনো, আমার কথা শোনো, আমার কথা শোনো। ওরা শুরু থেকেই জানে যে আমি শাহিনের সহজ অ্যাকসেপ্ট করতে পারি না। ওরা বলছে যে শাহিন তো সবসময় ঠিক ছিল। আমি উল্টাপাল্টা করছি, যত যে তেজ রাগ সব আমি দেখাইছি, এখানে তো শাহিনের কোনো দোষ নেই। তো এই আমি কথাটা মনে আসলে রেখো, এই কথাটা মনে রেখো, দরকার হলে ঘরটা ছাড়ি দিও। আল্লাহর জাহান্নাম বড় কঠিন রে পাখি, ছাড়িয়ে দিও। বেহুদা মায়া পড়িয়া আখেরাতটা খারাপ করো না। ও যেই প্রেশারটা তোমার দিতে আসবে, তুমি সেই প্রেশারটা উল্টো দিও, যদি এসব থেকে বাঁচতে চাও। এটা মাথায় রাখো। ভয় আমার সাথে কথা বলতে আসবে নাকি না?
আইছে তো, আমি সেদিনকে বলছি না ইভেন আইছে না, বাদ রইছে, আমি জানি তো। সবচেয়ে মজার ব্যাপার কি জানো, এখন মনে করো অনেক দিন হয়েছে যে পায় নাই তো, এখন কয়েকটা দিন মনে করো পাওয়ার জন্য মরিয়া বা পাইবে, সেই পাওয়ার পর মনে করো যে এইটাও হেই কদু কুত্তল্লা সোজায় কয়লা দিলে ময়লা যায়, জীবনেও যায় নাই কোনো দিন, বুঝো নাই। এটা খালি একটু সবাই তো বোঝে যাইয়ে সব ঠিক হয়ে যাবে, কিছুই ঠিক হইবে না। ওর চরিত্র যেরম আছে, সেদিন আমাকে দোষারোপ করে না, ওর চরিত্র, এই যে শুরু থেকে খারাপ সম্পর্ক হয়েছে, এটা সবটার দোষ তো তোমারই। আমার যত ঝগড়াঝাটি অশান্তি ঝামেলা হয়েছে কি নিয়ে, আমার এই তোমার টাকা নিয়েই তো। তোমার মেডিসিনের কথা জিজ্ঞেসে, মানে কোন কথার উপরে তুমি কইলা যে মেডিসিন সব ফালাই দিছি তোর উপরে রাগইয়া, এত দূর কথা আয় কেমনে? ও আমার সাথে বাড়াবাড়ি করতেছিল ওনার জন্য, তো আমি বলতেছি তুই ক্যারেক্টার সর্বনাশ করার জন্য উঠে পড়ে লাগছো, এরকম করবে উল্টো পাল্টা এবার হয়ে যাবে, আমি বলছি তো।